বোঝাই পিকআপ ভ্যানের ভারে ভেঙে পড়ল সেতু। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার সিতাই ব্লকের গাবুয়া গ্রামের গিরিধারী নদীর বিজয় বৈদ্য সেতুর উপর। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কেউ আহত হননি। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল সেতুটি। বহুবার প্রশাসনের কাছে সেতু মেরামতের দাবি জানালেও প্রশাসন কোনো রকমের কর্ণপাত করেনি বলেই অভিযোগ। গ্রামের পঞ্চায়েত থেকে শুরু করে প্রধান এই আছে এবং দেখছে এবং বলা হয়েছে। এর আগেও ভিডিও, তার আগে যে ভিডিও ছিল সে উনিও আসছিলেন, তার আগের যে ভিডিও ছিল উনিও দেখে গেছিলেন, কিন্তু তাদের কাছ কিচ্ছু হয়নি। আজকে গ্রামের যা পরিস্থিতি, এই রাস্তাটার উপর দিয়ে কমসে কম একটা নয়, দুটো নয়, তিনটে অঞ্চলের একটা সম্পর্ক। সিতাই ব্লকের বিজেপি নেতা দীপক কুমার রায় বলেন, বাম আমলে তৈরি সেতুটি বয়সের ভারে দুর্বল হয়ে পড়েছিল। এই সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল কোচবিহার জেলা পরিষদ, কিন্তু বর্তমান তৃণমূল পরিচালিত জেলা পরিষদ সেতুর রক্ষণাবেক্ষণ করতে ব্যর্থ। দীপক কুমার আরও জানিয়েছেন, সেতু দুর্বল তো বহুবার প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু ব্রিজের উপরে যান নিয়ন্ত্রণ করা সেটা করেনি প্রশাসন। সেতুটা দুর্বল, এটা আমরা অনেকদিনই প্রশাসনকে জানিয়েছিলাম। দেখবেন আপনি ব্রিজের দুধারে নদী ভেঙে রাস্তা শেষ করে দিয়েছে। স্বাভাবিক কারণে আমরা প্রশাসনের নজরে এনেছিলাম, কিন্তু প্রশাসন দুর্বল সেতুর জন্য যেভাবে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যেমন একটা সতর্কীকরণ, যে দুর্বল সেতু একটা নিয়ন্ত্রণ করা, বেশি ওয়েটের লরি, ট্রাক, ছোট ছোট যেগুলো যায় সেগুলো নিয়ন্ত্রণ করবার জন্য যদি ব্যবস্থা রাখতেন। কোচবিহার লোকসভার সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জানিয়েছেন, সেতুটি জেলা পরিষদের অর্থায়নে নির্মিত হয়েছিল। জেলা পরিষদকে বারবার বলা হলেও মেরামত করা হয়নি। তিনি আরো বলেন, জেলা পরিষদ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে সেতুটি ফের তৈরির জন্য আবেদন করা হবে। এই সেতুটা আমলে তৈরি হয়েছিল এবং এর কাজ এত নিম্নমানের ছিল যে ব্রিজটা 25-30 বছরে টিকল না, তার আগেই ব্রিজটা ভেঙে পড়লো। একটা সাধারণ ছোট্ট লরিতে ব্রিজটা ভেঙে গেল। অর্থাৎ এত নিম্নমানের কাজ হওয়ার জন্য ব্রিজটা তাড়াতাড়ি ভেঙে পড়ছে। এবং আমরা খবর পেলাম এবং পঞ্চায়েত দপ্তর এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে জানালাম যত তাড়াতাড়ি সম্ভব নতুন ব্রিজ সেখানে তৈরি করা যায়। বিজয় বৈদ্য সেতু ব্যবহার করে কালীরহাট, তমাগুড়ি, পাহাড় বাড়ি সহ একাধিক গ্রামে সাধারণ মানুষ সিতাইয়ে যাতায়াত করেন। স্থানীয়রা জানান, সেতুটি দীর্ঘদিন ধরেই ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল, কিন্তু তবুও ভারী যান চলাচলে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি প্রশাসন। গ্রামবাসীরা দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেক আগেই। মঙ্গলবার বিকেলে ভেঙে পড়ে এই সেতু। কোচবিহার থেকে দিগ্জয় বর্মনের রিপোর্ট, সময় কলকাতা।